মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপুস বানাইলে উরি শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো। ঠিক না বেঠি? শহীদগণের জমানা পাইলাম না, একটা জমানা পাইলাম আল্লাহর অলিগণের জমানা। এই অলিদেরকে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে কয়েকটি শব্দ ব্যবহার করেছেন ওনাদের শানে। কোন জায়গায় বলেছেন সাদিকিন, কোন জায়গায় বলেছেন সালিহিন, কোন জায়গায় বলেছেন মুমিনিন, আর অনেক পরিভাষা আছে। আল্লাহর অলিগণ অলি হয়েছেন, আল্লাহর অলিগণ অলি হয়েছেন। যত আল্লাহর অলি ছিলেন তারা সবাই মা বাবার খেদমতদার ছিলেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। সহিহ বুখারী এবং মুসলিমের রওয়ায়াত, হাদিস কানা মিশকাতুল মাসাবির মধ্যে আসছে। খতিবে তিবরিজি রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে মিশকাতুল মাসাবির মধ্যে কুল করেছেন। আপনার নবী, আমার নবীজি সাহাবা কেরামের সামনে নবীজি বয়ান মুবারক করছেন। নবীজি বয়ান করতে করতে এক সময় নবীজি বললেন, হে সাহাবা কেরাম, বনি ইসরাইলের জামানার মধ্যে তিনটা আবদাল যুবক ছিল। তিনটা যুবক খুব ইবাদত গুজার ছিল, তিনটা যুবক খুব নেককার ছিল। কোন একটা জায়গার মধ্যে তারা সফরে বের হলেন। সফরে বের হওয়ার পরে যখন চলছিল, হাঁটছিল, হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি নামছিল, মেঘমালা থেকে বৃষ্টি অঝোর জোরে নামতেছিল। একজন লোক ডাক দিয়া কই, কি ব্যাপার? এইরকম ভাবে যদি বৃষ্টি নামতে থাকে আমরা সামনের দিকে চলতে পারবো না, আমাদের পরনের কাপড়গুলা ভিজে যাবে, আমরা ভিজা কাপড় চোপড় নিয়ে সামনের দিকে এগোতে পারবো না। আমি ইবাদত টানছি না, সময় খুব অল্প। তিনটা যুবক কি করলো? তিনটা যুবক গিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় নিল। আলেম যারা আছেন সকলেই ঘটনাটা জানেন। তিনটা যুবক গুহার ভিতরে আশ্রয় নিল। গুহার ভিতরে আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে যখন বৃষ্টি অজস্রই নামতে লাগলো, তিনটা যুবক গুহার ভিতরে বৃষ্টি পড়ে না, আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে ঝড় তুফানের কারণে গুহার মুখের মধ্যে বড় একটা পাথর এসে মুখের মধ্যে বসে গেল। যুবকগুলা ডাক দিয়া কই, শুনো, আমরা গুহার ভিতরে প্রবেশ করেছিলাম আশ্রয় নেওয়ার জন্য, নিজেদেরকে সেফটি দেওয়ার জন্য গুহার ভিতরে আমরা আশ্রয় নিয়েছিলাম। এখন গুহার মধ্যে মুখের মধ্যে বড় একটা পাথর চলে আসছে। এখন আমরা গুহার ভিতরে অন্ধকারের মধ্যে কিভাবে বসবাস করব, অবস্থান করব? একজন যুবক আরেকজন যুবককে ডাক দিয়া কই, ভাই রে, জীবনে কত নেকির কাজ তুমি আমি সকলে মিলেমিশে করেছি, জীবনে যত পরিমাণ নেক আমল করেছি, যদি বা করে থাকো, কাহারো যদি স্মরণে থাকে কোনো নেক আমলের কথা, ওই নেক কাজের ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলে হয়তোবা আমার আল্লাহ এই পাথরটা এই গুহার মুখ থেকে সরায়া দিতে পারে। একটা যুবক ডাক দিয়া কই, বন্ধু,
আমার একটা নেকির কাজ মনে হইল। কয় কি ব্যাপার, কোন নেকির কাজের কথা তোমার মনে হইল? এই যুবকটা ডাক দিয়ে বললেন, নবীজি সাহাবা কেরামের সামনে নিজের জবান মোবারক দিয়া বয়ান করছেন। ওই লোকটা ডাক দিয়া কই, বন্ধু গো, আমি বাসার মধ্যে থাকতাম, আমার ঘরের মধ্যে বয়োজ্যেষ্ঠ একজন মা ছিল, বৃদ্ধ মা ছিল। আমি দিনের বেলা মেষ পালতাম, মেষ। দিনের বেলা মেষগুলো আমি জমিনের উপরে মরুময় বালুকাময় প্রান্তরের মধ্যে আমি ছেড়ে দিতাম। আরো পশু পাখি ছিল, আমি লালন পালন করতাম। সারাদিন আমি পশুগুলা এই মেষপালগুলা সন্ধ্যা যখন হয়ে যাইত, আমি সকল জীবগুলা নিয়ে আমার বাসার মধ্যে আমি যখন ফিরে আসতাম, আসার পরে আমি দুধ দোহন করতাম। দুধ দোহন করার পরে ঘরের মধ্যে আমার বয়োজ্যেষ্ঠ মা, আমার বৃদ্ধ মাকে আমি সর্বপ্রথম আমি দুধ পান করাইতাম। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? আমার আম্মাকে আমি দুধ পান না করাইয়া আমার সন্তানকেও পর্যন্ত আমি দুধ পান করাইতাম না। নবীজি বললেন, হে সাহাবা কেরাম, ওই বনি ইসরাইলের যুবকটা প্রতিদিন সে দুধ দহন করত, আর তার মাকে সে দুধ পান করাইতো। তারপরে তার স্ত্রী তার সন্তান আদির কাছে দুধ দিয়ে আসতো, তার সন্তান আদিকে সে দুধ পান করার জন্য দিত। নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবীরা শুনো, একদিন হঠাৎ কইরা এই যুবকটা মেষপালগুলা তাকে দৌড়াইতে দৌড়াইতে পিছু পিছু দৌড়াইতে দৌড়াইতে অনেক দূর পর্যন্ত সে চলে গেল। আস্তে আস্তে বেশি রাত্র হয়ে গেছে। এই যুবকটা আইসা দেখে জনম দুঃখিনী মা এত রাত্র পর্যন্ত সজাগ থাকতে থাকতে সন্তান কখন দুধ দোহন করে নিয়ে আসবে, আর আমি মা সন্তান দুধ নিয়ে আসার পরে আমি পান করব। মা এই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেল। সন্তান বাসায় আসার পরে আইসা দেখতেছে মা দুধের অপেক্ষা করতে করতে বিছানার এক কোণার মধ্যে শুইয়া রইছে ঘুমন্ত অবস্থায়। সন্তানগুলা এত রাত্রে আইসা ডাক দিয়া কয়, বাবা, ও বাবা, এত লেট করলা কেন? ক্ষুধার জ্বালায় আমরা আমাদের পেট চৌচৌ করছে। বাবা গো, তাড়াতাড়ি দুধের ব্যবস্থা করো, আমাদের ক্ষুধার যন্ত্রণায় ভালো লাগে না। সন্তান ডাক দিয়া কয়, বাবা, আমার মাকে যতক্ষণ পর্যন্ত আমি দুধ খাওয়াইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে দুধ খাওয়ানো আমার জন্য হারাম কইরা দিছি। আল্লাহু আকবার। এই যুবকটা মা ভক্ত ছিল, মাকে বড়ই ভালোবাসত রে বাপ। দেখেন মাকে ভালোবাসার ফজিলত আমার আল্লাহ কিভাবে দেন। এই যুবকটা দুধের বাটিটা লইয়া মার শিয়রের পাশে সারা রাত পর্যন্ত দাঁড়ায় রইল। ফজরের আগ মুহূর্তে, খুব শর্ট করে বলছি, ফজরের আগ মুহূর্তে ওই যুবকটার মা ঘুম থেকে যেই মাত্র উঠল, ওঠার পরে তাকায়া দেখে সন্তান দুধের পিয়ালা নিয়া মাথার পাশে দাঁড়ায়া আছে। সুবহানাল্লাহ। মা ডাক দিয়া কয়, বাবা, দুধের পিয়ালা লইয়া তুমি দাঁড়িয়ে আছো। মা, আমার সন্তানগুলা তাকায়া দেখো না, সারা রাত ধরে আমার পা ধরে তারা বসে আছে, এখনো পর্যন্ত আমার সন্তানদের চোখের মধ্যে ঘুম আসে না। ক্ষুধার জ্বালায় আমার সন্তানগুলো এখনো পর্যন্ত ঘুমাইতে পারে নাই। মাগো, তুমি মার মুখে এক ফোঁটা দুধ না দেওয়া পর্যন্ত আমার সন্তানের মুখে আমি দুধ দিব না, কারণ তুমি মা 10 মাস 10 দিন গর্ভে লালন করেছো, 2 বছর পর্যন্ত তোমার বুকের দুধ মোবারক পান করিয়েছো। তুমি মার মুখে দুধ না দিয়া আমার সন্তানের মুখে আমি কেমনে দুধটা দেই? একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? সন্তান কান্দে, মা
আমার সন্তানের মুখে আমি দুধ দিতে পারি না, মাগো তাড়াতাড়ি একটুখানি দুধ তুমি পান করে নাও। আমার সন্তানগুলা দেখো আমার পা জড়িয়ে এখনো কান্নাকাটি করছে। নবী আমার সাহাবা কারামের সামনে নুরানি জবান মোবারক দিয়া বয়ান করতেছিলেন। সাহাবীরা ডাক দিয়া বললেন, নবী গো, ও নবী, ওই বনি ইসরাইলের যুবকের মতো এমন আমলদার মা বাবার খেদমতদার যদি প্রত্যেক যুগে হইতো কতই না ভালো হইতো। এই যুবকটা মাকে দুধ পান করানোর সঙ্গে সঙ্গে তাদের সন্তান তার সন্তানদেরকে দুধ পান করতে দিলেন। মা মন থেকে দোয়া করে দিলেন, বাবা আমি দোয়া করছি তোমাকে যাতে আমার আল্লাহ নেককার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে। এই ঘটনা বলার পরে যুবক আল্লাহর দরবারে দুইটা হাত তুলল। গুহার ভিতরে অন্ধকার, গুহার ভিতরে অন্ধকার। যুবকটা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলো, মালিক আমার এই আমলটা, আমার এই খেদমত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, এটার বরকতে ওসিলায় এই পাথরটা গুহার মুখ থেকে তুমি একটু সরায়া দাও। নবীজি বলেন, সাহাবীরা রে, কথাটা বলতে দেরি আমার আল্লাহ কুদরতি ভাবে গুহার মুখ থেকে পাথরটা একটু তাড়াতাড়ি সরায়া দিছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এ যুবক যারা আমরা এসেছি আজকে, আমিও তো একজন যুবক, আমার আব্বা আম্মা এখনো পর্যন্ত দুনিয়ায় আসছে। বাপ এইরকম ভাবে যাদের আব্বা আম্মা দুনিয়ার মধ্যে আসছে, আলেমদেরকে জিজ্ঞেস করবেন, আল্লাহর কসম করে বলি, বুখারীর হাদিস, আল্লামা ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে হাদিস নকল করেছেন। আমি সময়ের জন্য ইবারতগুলো টানছি না। একজন আয়েশা ডাক দিয়া কই, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার হকদারকে? নবীজি বললেন, তোমার কাছ থেকে সদাচরণ উত্তম ব্যবহার পাওয়ার হকদার হচ্ছে তোমার মা। ওই লোকটা বললেন, নবী গো, তারপরে কি? নবীজি 2 নম্বরে বললেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কি? নবীজি বললেন, তোমার মা। ওই সাহাবী ডাক দিয়ে বললেন, তারপরে কি? 4 নম্বরে নবীজি বললেন, তোমার বাবা। ওই লোকটা ডাক দিয়া কই, নবী গো, তারপরে কি? আমার নবী বললেন, তারপরে হলো তোমার আত্মীয় স্বজন। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু তাই নয় রে বাবা, শুধু তাই নয়, মাকে যারা কষ্ট দিবে, বাবাকে যারা কষ্ট দিবে, তাদের হাল বড় খারাপ অবস্থা হয়ে যাবে। দেখুন না, একটু নবীজির জমানার দিকে একটু তাকায় দেখুন। আলকামা নামে একজন সাহাবী ছিল, সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে ওনার অসুস্থতা অবস্থায় ওনার স্ত্রী নবীজির নিকট একটা খবর পাঠিয়ে দিলেন, নবী গো, আমার স্বামী বড়ই অসুস্থ হয়ে গেছে। আমার স্বামী মনে হয় দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকবে না, মনে হয় দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে। নবীজি প্রশ্ন করলেন, তাহলে কি সমস্যা বলো? আলকামার স্ত্রী খবর পাঠাইলো, নবী গো, আমার স্বামী এইরকম অবস্থায় জবান দিয়া সে কালিমা নসিব হচ্ছে না, কালিমা শরীফটা সে তেলাওয়াত করতে পারছে না, জবানটা বন্ধ হয়ে গেছে, জবানটা বন্ধ হয়ে গেছে। নবী গো, এইরকম অবস্থায় কি ব্যবস্থা নেওয়া যায়? নবী আমার ডাক দিয়ে বললেন, বেলাল আয়, এদিকে আয়, তুমি হযরতে আলীকে ডাক দাও। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। নবীজি আরেকজন সাহাবীকে ডাক দিলেন, যার নাম হচ্ছে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। আরেকজন সাহাবীকে নবীজিকে ডাক দিলেন, নবীজি ডাক দিলেন, যার নাম হচ্ছে হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী ডাক দিয়া বললেন, বেলাল, ও বেলাল, তোমরা সকলে মিলেমিশে আলকামার অবস্থা তোমরা অবলোকন করে আসো। আমার আলকামা নাকি জবান বন্ধ হয়ে গেছে,
কালিমা নসিব হচ্ছে না, কি ব্যাপার? এইরকম তো হওয়ার কথা না। সমস্ত সাহাবা কেরাম আলকামার বাসার মধ্যে চলে গেলেন। যাইয়া দেখি গো, আলকামা এমন অসুস্থ অবস্থায় হয়ে গেছে, মৃত্যু শয্যায় সে পড়ে গেছে। মনে হয় দুনিয়াতে আর সে কিছুক্ষণের মধ্যে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, দুনিয়াতে আর অবস্থান করবে না। একদিন না একদিন আমাদের তো দুনিয়া চাইরা যাইতে হবে, ঠিক না বেটি? এই দুনিয়া কাউকে রাখে না, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া বড়ই স্বার্থপর। আপনার আপনজন আপনাকে কবরে নিয়ে যাবে, আপনার সঙ্গে আমার বড় শত্রুতা থাকতে পারে, আমার সঙ্গে